আর এই লবির অন্যতম আকর্ষণ এবার যে তার টিমকে নিয়ে ফাইট এঙ্গেজ করছেন ফ্যাক্টরি এবং প্রতিরক্ষা সাইডের মাঝখানে কিছু থ্রো বলে অদল বদল এখানে চলবে, যেখানে মিস্টার ট্রিপলার প্যারাফেলার ইউজ করবেন। ট্রিপলার ও হো হো ট্রিপলার একই সাথেই নকআউট। ইএক্সির ব্যাকবোন কি ভেঙে গেছে, মিস্টার ট্রিপলারের ব্যাকবোন ভেঙে গেছে, যেখানে বসে আর কেজি ইটস কাব্য ভার্সেস মিস্টার ট্রিপলার ছিল এটা। এন্ড এই 44 এ কিন্তু কেজি দ্যাটস বিন কাব্য গ্যাং কোন রকম ম্যান পাওয়ার না হারিয়ে সামনের মিস্টার ট্রিপলারের দুইটা প্লেয়ারকে কিন্তু নকআউট করে দিয়েছে। এবার কেজির কাছে ব্যাপারটা ইজি পিজি হবে রাশ করা, বিকজ নাও ইটস আ 4v2 সিচুয়েশনস এবং কেজির রাশাররা কিন্তু একদম ইজি পিজি রাশ করতে পারে। বাট দেখতে পাচ্ছি কাব্য যে কিনা অবশ্যই সামনে আমাদের মিস্টার ট্রিপলারের প্লেয়ারদেরকে রিকল হওয়ারও চান্স দিচ্ছে না। বাট সে কোথায় যেতে যাচ্ছে আই ডোন্ট নো, একদম ব্যাকএন্ডে যাচ্ছেন। বাট এখানে কাব্য গ্যাং, ও মাই গড, কাব্য এখানে ব্যাকএন্ডে ম্যান তারা হারিয়ে ফেলেছে, সো সেখানে একটা প্রবলেমের সিচুয়েশন তাদের জন্য ক্রিয়েট হয়ে যেতে পারে। বাট ইএক্সি তারা থামবে না, ট্রিপল আর টিম অগ্রসর করবে সামনের দিকে। কাব্য চলে যাবেন সামনে, ওরে কাব্য ওয়ালা শট, একদম সুন্দর একটা স্নাইপার শট কানেক্ট করে ফেলেছে কাব্য। এন্ড এই মুহূর্তে দেখা যাক আরো একটি নকশন বের করতে পারবেন কিনা। 50 এর কিন্তু হেলথ সেখানে আছেন, তার সামনে আছে সাদমানের সাদমান M590 দিয়ে নকশনটি গ্র্যাব করতে পারবেন কিনা। ওয়ালগুলো ব্রেকে চাই, সামনে আলাদা নকশন ফ্রম কাব্য মাই বয়। এন্ড বাট লাস্ট পর্যন্ত সাদমানের M5